নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রায় ৩ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। একই সঙ্গে ২ বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন ব্যাটার সাইফ হাসান। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার সৌম্য সরকারের। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৮ দলের এশিয়া কাপের আসরে নামার আগে নিজেদের প্রস্তুত করতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। লিটন দাসের নেতৃত্বে নেদারল্যান্ডস ও এশিয়া কাপের ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা হলেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। এছাড়া এশিয়া কাপের জন্য ৪ জনকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে। স্ট্যান্ড বাই তালিকায় থাকা খেলোয়াড়রা হলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং পেসার হাসান মাহমুদ।